সিকিউরিটি গার্ড বাংলাতে ডেকে তুলেছে যে 4:10-15 দিকে আর কি। তখন মসজিদ থেকে অ্যানাউন্স হচ্ছে যে আপনারা সবাই ফ্যাক্টরির দিকে আসেন, ডাকাতি হয়েছে, মার্কিং হচ্ছে শাহিন বাস্তিতে ফ্যাক্টরির দিকে। তো আমরা স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসন জানাচ্ছি এবং ওনারাও আসছেন, আমরা ঢুকছি আর কি। শুধু ফ্যাক্টরি সাইডে, ফ্যাক্টরি বলতে সিভিল ইঞ্জিনিয়ার সেখানেও ভাঙছে, সিভিল ইঞ্জিনিয়ার দপ্তর, তারপরে ডিসিএমই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ওয়ার্কশপ, সবখানে হাত দিছে। সব ড্রয়ার ভাঙছে, খুলছে, যেগুলা লক করা ছিল সে ভাঙছে, এবং ফাইলপত্র কাগজপত্র উল্টাপাল্টা করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল যেগুলা নিতে পারছে বা মনে করছে সেটা নিয়ে গেছে হয়তো বা। উল্লেখযোগ্য কি চুরি হয়েছে? এখানে জার্নাল বিয়ারিং, রোলার মোটরের জার্নাল বিয়ারিংগুলো ছিল। নাটোর সুগার মিলে যে গত ভোর রাতে যে একটা দুর্দর্শ ডাকাতির ঘটনা, সেটার আমরা ঘটনাস্থল দেখতে আসছি। মূলত আমরা কিছু প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি। কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততাটা উড়াই দেওয়া যায় না। আমরা এই দুইটা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। আমি আসলে ব্যক্তিগতভাবে দেখতে আসছি যে আসলে সিকিউরিটিটা কেমন ছিল, এটা দেখে আমরা হয়তো প্রকৃত ঘটনা কী ছিল, কারা জড়িত, সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমরা 8 জন ছিলাম, 8 জনকে বাঁধছে। হ্যাঁ, আমরা 8টা শিফট এখানে ভিতরে পোস্ট আছে, 8 জন গার্ড, 8 জনকে তারা অ্যাটাক করছিল। করার পরে মানে আমাদেরকে এই দুর্বল করে নিয়ে এইগুলো কাজ করছে। পার হাউসে আমার ডিউটি ছিল। পার হাউসের থেকে যখন আমি বাসি দিছি, দেখি যে অনেক আশা দেখে বাসি দিছি, বাসি দেওয়াতে রাগ করে ওরা আমার বাসিটা কাটে নিছে। নেওয়ার পরে আমাকে একটা আমাকে এই জায়গায় একটা ঘুষি মারিছে। ঘুষি মাইরা তারপরে আরেকজন আমার কলার ধরে টাইনি নিয়ে বয়লারের পিছনে নিয়ে 2 হাত বান্ধা ওইখানে 10-15-20 মিনিট রাখার পরে ভিতরে না হাত বান্ধা চোখ বান্ধা বসাতেছে।